নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে ভবন নির্মাণে কাঠের যে প্রয়োগ আমরা করে থাকি সেটা নিয়ে তোমাদেরকে জানাবো। কোনো প্রদেশে সমস্ত গৃহটিকেই কাঠ দিয়ে নির্মাণ করা হয়। ভবনের কাজে যে সকল কাঠ ব্যবহার করা হয় সেগুলিকে কাষ্ঠ ব্যবসায়ীরা বলে থাকে ইমারতির কাষ্ঠ, অর্থাৎ ইমারতির কাঠ, অর্থাৎ ভবন নির্মাণের কাষ্ঠ। ভবনকে সুশোভিত করবার জন্য কাঠের নির্মিত চেয়ার, টেবিল, আলমারি, পালঙ্ক, সোফা সেট আদি ব্যবহারের প্রচলন প্রাচীনকাল থেকে রয়েছে। বর্তমানে অবশ্য এগুলি ধাতুর তৈরি ব্যবহার হতে শুরু হয়েছে অধিকাংশ ক্ষেত্রে। গৃহ নির্মাণকালে শাল, সেগুন, অর্জুন, কদম্ব, শিশু, অশোক, কাঁঠাল, জাম এগুলোর কাঠ ব্যবহার করা শুভ। তবে জাম কাঠ যে ঘরে ব্যবহার করা হবে সেই ঘরে কোনো ক্রমেই অর্জুন কাঠ ব্যবহার করা উচিত হবে না। অন্যান্য কাঠ একের সঙ্গে অন্যটির সংযোগ অশুভকারক হয় না, কিন্তু জাম এবং অর্জুন একসাথে ব্যবহার অশুভ। গৃহকাজে কোনো অবস্থাতেই ক্ষীর বৃক্ষ, অর্থাৎ যে বৃক্ষের পল্লব ছিন্ন করলে দুগ্ধের মতো সাদা ক্ষীর নির্গত হয়, এইরূপ বৃক্ষ, বজ্রাঘাতে দগ্ধ বৃক্ষ কিংবা অগ্নিযোগে দগ্ধ বৃক্ষ, অর্ধশুষ্ক বৃক্ষ, যজ্ঞস্থলের বৃক্ষ, দেবালয়ের বৃক্ষ, শ্মশানের বৃক্ষ, কাঁটাযুক্ত বৃক্ষ এগুলির কাঠ গৃহ নির্মাণ কাজে কোনো ক্রমে ব্যবহার করা শুভ হয় না। সুতরাং কাষ্ঠ ক্রয়কালে সতর্কতা অবলম্বন অত্যন্ত আবশ্যক। গৃহ নির্মাণ কাজে 1, 2 কিংবা 3 প্রকার কাঠ ব্যবহার করা যায়। যদি এক প্রকার কাঠ উপলব্ধ না হয়, এক জাতীয় কাঠ পাওয়া না গেলে 2 বা 3 রকমের কাঠ ব্যবহার করা যেতে পারে। একই প্রকারের কাঠ যদি গৃহকাজে ব্যবহার করতে পারা যায় খুবই শুভ হয়ে থাকে। এতে ভূমির যদি শল্যদোষ থাকে তাও দূর হয়ে যায়, গৃহের শান্তি থাকে। 2 থেকে 3 প্রকার কাঠ গৃহকাজে প্রয়োগ মধ্যম শ্রেণীর। 3-এর থেকে আরও বেশি রকমের কাঠ গৃহকাজে ব্যবহার অশুভ। অতএব গৃহকাজে যে কোনো এক রকমের কাঠ ব্যবহার করা উচিত। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে ভবন নির্মাণে কাঠের প্রয়োগের ক্ষেত্রে আমরা বাস্তুমতে কী করতে পারি বা কী করা উচিত। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।